দেখুন আমরা প্রবেশ করেছি পুরো মেঘের মধ্যে। নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে মেঘালয় থেকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনারা দেখবেন এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিনং ও ভারত বাংলাদেশ বর্ডারে স্বচ্ছ জলের নদী ডাউকি। এছাড়াও দেখবেন একটি প্রায় 200 বছরের পুরনো অবাক করে দেওয়ার মতো লিভিং রুট ব্রিজ। সব মিলিয়ে একটা দারুণ এপিসোড আজ আপনাদের দেখাবো, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গুড মর্নিং, মেঘালয় সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদের শিলং থেকে স্বাগত জানাই। এবারে মেঘালয় ট্যুরটা করছি খুব কম খরচে, তাই এই বেছে নিয়েছি মেঘালয় ট্যুরিজমের বাস। তো আজকে আমাদের এই ডাউকি ট্যুরটা করার জন্য খরচ পড়বে মাত্র 700 টাকা করে। এখানে মেঘালয় ট্যুরিজমের অফিস থেকে কিভাবে বাসের বুকিং করবেন সেটা আমি আগের পর্বগুলোতে দেখিয়ে দিয়েছি। প্রথম আমার যে শিলংয়ের ভিডিওটা আছে ওখানে কিন্তু আমি রুট ডিরেকশনটা দেখিয়ে দিয়েছি, আপনারা পুলিশ বাজার থেকে কীভাবে এখানে পৌঁছাবেন। তো এখানে দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের আজকে ডাউকি ট্যুরের বাস। তো আজকে ডাউকির জন্য দেওয়া হয়েছে দুটি বাস। এখানে দেখুন এই বাসটা আছে আর এই বাসটা যাবে। তো এনারা আমাদের সাথেই ঘুরছিলেন, কালকে দুদিন আমরা একসাথেই ঘুরেছি, তো আজকে অন্য বাস হয়ে গেছে। আপনারা শিলিগুড়ি থেকে আসছেন না? আপনার নামটা বলুন। দেবজ্যোতি ঘোষ। আচ্ছা, এই বাসে ঘুরতে কেমন লাগছে? খুব ভালো, ট্যুরিজমে এখানকার ট্যুরিজম খুব ভালো কাজ করছে, ভালো কাজ খুব ভালো। হ্যাঁ, খুব সুন্দরভাবে ঘোরায়, প্রত্যেকটা স্পট খুব ভালো, অনেক টাইম নিয়ে ঘোরায় আমাদের, সময়ও দিচ্ছে মোটামুটি। আচ্ছা, তোমার কেমন লাগলো? ভালো। আপনার? খুব ভালো লেগেছে। তো আমাদের বাস ছেড়ে দিল ঠিক 8:40 শিলং থেকে মাওলিনংয়ের দূরত্ব 78 কিলোমিটার। আগের দিন এই একই রাস্তায় আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জি। শিলং থেকে প্রায় 23 কিলোমিটার পর্যন্ত একই রাস্তা। তারপর উমতাঙ্গার থেকে বাঁ দিকের রাস্তাটা গেছে মাওলিনং আর ডান দিকেরটা চেরাপুঞ্জি। বর্ষার সময় মেঘালয়ের সৌন্দর্য দেখে আমরা অভিভূত। রাস্তার দুপাশে ভ্যালি, পাহাড়, ঘন সবুজ গাছপালায় মোড়া। ভালোই দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে কোথার থেকে মেঘ এসে ঢেকে দিল চারিপাশ। মেঘালয়ে এসে মেঘ থাকবে না, এ তো আর হতে পারে না। যাই হোক, রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়ে, ওটা দেখতেই আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা নেমে পড়লাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে, ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা বড়দের, আর ছোটদের হচ্ছে 10 টাকা করে। এখন আমরা চলে এসেছি ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে। তো আজকে কোথায় ক্যানিয়ন আর কোথায় ভ্যালি, চারিপাশে পুরো মেঘ আর কুয়াশা, ভ্যালির কিছুই দেখা যাচ্ছে না। তবে এখানে এই মেঘ আর কুয়াশাটা দারুণ লাগছে, এই জন্যই তুমি এই সময় মেঘালয়ে আসা, চারিপাশে পুরো মেঘে ঢাকা। কালকে আমরা চেরাপুঞ্জিতে কিন্তু একদম ক্লিয়ার ওয়েদার পেয়েছিলাম, তবে আজকে পুরো মেঘের মধ্যে আছি। তো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। মেঘালয়ে এসছি আর মেঘ দেখবো না, এ তো হতে পারে না। তো এখানে ব্রেকফাস্টের জন্য সময় দিয়েছে, তো আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারবেন। এখানে একটাই দোকান, খাবার পেতে অনেক সময় লাগছিল, তাই ভালো হবে সকালে বাসে ওঠার আগেই ব্রেকফাস্ট করে নেওয়া। সুন্দর প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। মাওলিনং ও লিভিং রুট ব্রিজটা কাছাকাছি। মাওলিনংয়ে আমাদের লাঞ্চ করার জন্য সময়ও দেওয়া হবে, তাই আমাদের বাস প্রথমে এসে থামল রিওয়াই গ্রামে।
তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পয়েন্ট, যেটা হচ্ছে রিভাই লিভিং রুট ব্রিজ। তো এখানে একটা সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ আছে, ওটা আপনাদের দেখাবো। বাস থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এখানে আমাদের সময় দিয়েছে 30 মিনিট। আর এই যে গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে রিভাই ভিলেজ। এইভাবে পথ নির্দেশ করা আছে। এখানে দেখুন বেশ কিছু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামতে হবে। পৌঁছে গেলাম রিভাই লিভিং রুট ব্রিজে। তো এখানে কিন্তু এন্ট্রি ফি লাগলো 40 টাকা করে। ওই সামনেই দেখুন দেখা যাচ্ছে রিভাই লিভিং রুট ব্রিজ, আর নিচে বয়ে চলেছে নদী। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। লিভিং রুট ব্রিজ বা জীবন্ত সেতু, এই ব্রিজটা সত্যিই জীবিত, কারণ এই ব্রিজ তৈরি করা হয়েছে রাবার গাছের শিকড় দিয়ে। প্রকৃতির ক্ষতি না করে বরং প্রকৃতিকেই সঙ্গী করে নিয়েছেন মেঘালয়ের মানুষরা। বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের এক অত্যাশ্চর্য নিদর্শন এই লিভিং রুট ব্রিজগুলি। মেঘালয়ে এই রকম অনেক ব্রিজ আছে। এই ব্রিজগুলি তৈরি করতে অনেক দিন সময় লাগে। শুনে অবাক হলাম এই ব্রিজটির বয়স প্রায় 200 বছর। ব্রিজ পেরিয়ে অন্যদিকে গেলে জলের কাছাকাছি যাওয়া যায়। লিভিং রুট ব্রিজ থেকে সিঁড়ি দিয়ে আরেকটু নিচে চলে এসেছি, নদীর কাছাকাছি। এইখান থেকে দুর্দান্ত লাগছে ভিউটা। যে পথ দিয়ে এসেছিলাম আবার ওই পথে ফেরত যাচ্ছি। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে নামলে কিন্তু যা দেখবেন খুব ভালো লাগবে। আর এখানেও দেখুন বিক্রি হচ্ছে আনারস। এই আনারসগুলো আছে, এগুলো 80 টাকা করে। তো একটা পুরো আনারস কাটিয়ে নিচ্ছি। আর এই ছোট প্যাকেটে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো 20 টাকা করে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য মাওলিওলং, দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টে ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া তকমাপ্রাপ্ত গ্রাম মাওলিনং। সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 2003 সালে এই গ্রাম ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়ার তকমা পায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাওলিলং গ্রামের এপিফেনি চার্চের সামনে। তো যেমনই সুন্দর গ্রাম তেমনই সুন্দর এই চার্চটা। 1902 সালে এই চার্চটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এই চার্চের থেকেই নাকি এই ক্লিননেসের ব্যাপারটা এসেছিল। এই চার্চ থেকে প্রথম এই গ্রামের মানুষদের শেখানো হয় গ্রামকে ক্লিন রাখার জন্য। তারপর তো আপনারা জানেনই 2003 সালে এই গ্রামকে ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়। তারপর থেকে তো এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট হয়ে উঠেছে। এখন এখানে থাকার জন্য কয়েকটা হোমস্টেও আছে। তো এখন এই চার্চটার সামনে এসেছি, চার্চটা দেখব এবং তারপর পুরো গ্রামটা ঘুরে দেখব। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা এই গ্রামে এতটুকু নোংরা আবর্জনা চোখে পড়বে না। অনেকেই এই গ্রামকে গডস ওন গার্ডেনও বলে থাকেন। এই মাওলিওলং গ্রাম কিন্তু সত্যি খুবই পরিষ্কার, একেবারে ঝকঝকে তকতকে গ্রাম। তো এই সুন্দর গ্রামে থাকার জন্য কিন্তু বেশ কিছু হোমস্টেও আছে।
ট্রাভেলার্স হাট হোমস্টে। তো এই ধরনের হোমস্টেগুলো আছে। এটা হচ্ছে ডাউন হোমস্টে। একটা হোমস্টের রুম আপনাদের দেখাচ্ছি। এই ধরনের রুমগুলো হয়, এরকম বেড দেওয়া আছে আর এখানে সোফা দেওয়া আছে। এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। তো এখানে আপনার 4 জন অনায়াসে থাকা যাবে, আর খাওয়া দাওয়া খরচ কিন্তু আলাদা। What's your name? Naisa. Naisa. Her name is Nera. Her name is Naisa. Oh, very nice. কি কিউট বাচ্চারা দেখুন। ওকে, বাই বাই। গ্রামের শেষ প্রান্তে বাচ্চাদের জন্য একটা পার্কও করা আছে। চলে এসেছি গ্রামের একেবারে শেষ প্রান্তে। এখানে একটা গ্রেভিয়ার্ড আছে, চারিপাশে সুপারি গাছ আর তার মাঝখানে এই গ্রেভিয়ার্ডটা। গ্রামটা ঘুরে দেখে একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম। এখানে নিয়েছি আমরা এগ থালি, এর দাম হচ্ছে 180 টাকা। মাউলিলং থেকে ডাউকির দূরত্ব 30 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর পুরো রাস্তাতেই চোখে পড়বে প্রচুর সুপারি গাছ। ডাউকি যাওয়ার পথে এই দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই কাঁটাতারে বেড়া দেওয়া আছে, ওই পাটটাই হচ্ছে বাংলাদেশ। এই জায়গাটা ভারত বাংলাদেশ বর্ডারে। এই যে কাঁটাতারের বেড়াগুলো দেখছেন, এর অপর পাশেই বাংলাদেশ। এখানে চোখে পড়বে ছোট বড় অনেকগুলো ওয়াটারফল। সব ঝর্ণাগুলি এখানে নদীতে এসে মিলিত হয়েছে। ডাউকিতে পৌঁছে সোজা চলে এলাম বোটিং পয়েন্টে। बोटिंग कितना? 800 पर बोट, 45 मिनट्स। दे दीजिए। তো আমরা চলে এসেছি আজকের আমাদের শেষ পয়েন্ট ডাউকিতে। এখানে বোটিং করে নেব। এখানে বোটিংয়ের খরচ হচ্ছে 800 টাকা। 3 জন বোটে বসতে পারবে আর 45 মিনিট সময় দেওয়া হয়েছে। তো দেখুন, এই ধরনের সব বোট রাখা আছে। আমাদের बोटिंग शुरू हो गया है। नाम रिक्सन है। रिक्सन, यहाँ पर ही आप बोटिंग कराते हैं? हम तो यहाँ काम करता है 12 महीने। अच्छा, घर कहाँ पर है आपका? यहाँ पर ही घर है। সামনে যে দ্বীপটা দেখছেন ওটা বাংলাদেশে। এখন কিন্তু বর্ষার কারণে এই জল একদম ক্রিস্টাল ক্লিয়ার নেই। ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে যদি আপনারা আসেন তাহলে এখানে পুরো স্বচ্ছ নদী দেখতে পাবেন। বর্ষার কারণে স্বভাবতই জল একটু ঘোলাটে হয়ে আছে। একটাই ট্যুরে মেঘালয়ের সব কিছু আপনি একসাথে পাবেন না। এখন যেমন ওয়াটারফলগুলোতে জল খুব ভালো আছে, চারিপাশে পুরো গ্রিনারি আছে, তেমন ডাউকি নদীর জল কিন্তু অতটা ক্লিয়ার নেই। আবার ডিসেম্বর জানুয়ারি মাসে যদি আপনারা আসেন সেই সময় ডাউকির জল পুরো ক্লিয়ার পাবেন, কিন্তু ওয়াটারফলগুলোতে জল কম থাকবে।
উপর থেকে ঝর্ণা এসে মিশছে ডাউকি নদীতে, কি অপরূপ দৃশ্য। তো বর্ষার জন্য জল একটু ঘোলাটে আছে, ক্রিস্টাল ক্লিয়ার নেই, কিন্তু এই যে ঝর্ণার দৃশ্যগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু বর্ষা ছাড়া অন্য সময় দেখা যাবে না। আর ওই দেখছেন ওটা হচ্ছে ডাউকি ব্রিজ। ये नदी का नाम डाउकी है, उमगट, और इस जगह का नाम डाउकी है। আমাদের নৌকার মাঝি ভাই জানালেন এই নদীর নাম ডাউকি নয়, এই জায়গাটার নাম ডাউকি। তাই বেশিরভাগ মানুষই এই নদীকে ডাউকি নদী বলে থাকেন। এই নদীর নাম হলো উমগট। इंडिया से आ रहा है, बांग्लादेश में जा रहा है। নদীর জল ক্রিস্টাল ক্লিয়ার না থাকলেও এই নৌকায় চড়ার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। আমাদের মাঝি ভাই এও জানালেন শীতকালে জল কমে গেলে এখানে ক্যাম্পিংও করানো হয়। এরপর আমাদের নৌকা এসে থামলো একটা দ্বীপে। এই জায়গাটা দেখুন কি দুর্দান্ত জায়গা, চারিপাশে জল আর মাঝখানে এই ছোট্ট দ্বীপের মতো আছে। এখানে চা আর বিভিন্ন ফ্রুটস বিক্রি হচ্ছে। दो चाय दीजिए। कितने करके चाय? 20 रुपया। তো চাটা কিন্তু খুবই ভালো। তো এই জায়গায় এসে 5 থেকে 10 মিনিটে ব্রেক নেওয়া যাচ্ছে। এখানে এসে ছবি তুলতে পারবেন। এখানে চা পাওয়া যাচ্ছে, ফ্রুটস পাওয়া যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করার থাকলে টুকটাক খাবারও পেয়ে যাবেন, আর তারপর আবার ফিরে যেতে হবে। তো এখানে দেখুন দুটো ফোনে দুরকম টাইম দেখাচ্ছে। এইটা হচ্ছে বাংলাদেশের টাইম দেখাচ্ছে, আর এই ফোনটা দেখাচ্ছে ইন্ডিয়ান টাইম। মেঘালয় ট্যুরের ভিডিও এখানেই শেষ করছি, এই ডাউকি থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন।